একজন নারী হয়ে আরেক নারীর এত বড় সর্বনাশ করলি কি করে? আমি এসবের জন্য দোষী নই। এই ঘটনা চক্রে আমি নিমিত্ত মাত্র। মায়ামক্ষী লৌহ কক্ষে প্রবেশ করে যে লক্ষিন্দরকে বিচলিত করে, কাল নাগিন তাকে দংশন করে। আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। প্রভু 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 প্রভু, কি ব্যাপার? এত কোলাহল কিসের? প্রভু, চাঁদ সওদাগর এখনো নির্বংশ হয়নি। কি বললি? হ্যাঁ প্রভু, চাঁদ সওদাগরে এখনো একটা সন্তান জীবিত রয়েছে। তার নাম লক্ষিন্দর। তার বয়স? আগে বিবাহযোগ্য প্রভু। বেশ, তাহলে তো তার বিবাহের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, একটু বেশি খেলে না আমার ঘুম পায়। বাহ, কি অপূর্ব! তোমার ললাটের লেখনী বলছে যে তুমি সর্বগুণ সম্পন্না। এর জন্য একটা সুযোগ্য পাত্র আমার নজরে আছে, চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর। এরকম খুশির সময় তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন সনকা? যে মা তার ৬টি সন্তানকে অকালে হারিয়েছে, সেই মা এই সময় উদ্বিগ্ন না হয়ে কি করে পারে? পুত্র শোক যে কি শোক, সেটা একমাত্র মাই জানে। তুমি কি বলতে চাও সনকা, পুত্র শোক কি শুধু মায়েরই জন্যে? পিতার কোনো পুত্র শোক নেই? না না, আমি সে কথা বলিনি। আমার শুধু ভয় হচ্ছিল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে না তো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো সনকা, আমার পুত্রের ফুলসজ্জার জন্যে আমি বিশেষ লৌহ কক্ষ তৈরি করাচ্ছি। আর সেটা তৈরি করবেন স্বয়ং বিশ্বকর্মা। সর্প তো দূরে থাক, বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা, প্রণাম গুরুদেব। আমি তোমার কাছে একটি বিশেষ বাসনা নিয়ে এসেছি। আশা করি তুমি নিরাশ করবে না। কি বাসনা গুরুদেব? আমি চাই ওই লৌহ কক্ষে তুমি একটা ছিদ্র করে দাও। অসম্ভব। স্বয়ং চাঁদ সওদাগর আমাকে এই কাজে নির্ধারিত করেছে। এই কাজ আমি কখনো করতে পারবো না। কি? আমার অবমাননা, তার পরিণতি বোঝো? হ্যাঁ, ভালো করে দেখো, এদের পরিণতিটা নিজের চোখ দিয়ে দেখো। আমার কথার যেন পালন হয়। মা, মা গো, তোর অশেষ কৃপায় আসে মহেন্দ্র খন উপস্থিত, যার জন্য বহুকাল ধরে আমি অপেক্ষা করছিলাম। আর চাঁদ বুঝবে এই নির্বংশ শব্দের অর্থটা কি। আর কোন রকম অনিষ্ট হবার থেকে রুখতে হবে। দেখি কিভাবে সাপ ভেতরে প্রবেশ করে।
বেহুলা, তুমি অপূর্ব সুন্দর। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে স্ত্রী রূপে তোমাকে আমি পেয়েছি। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আমরা খুবই পরিচিত, আমরা একে অপরের জন্য। যা, চাঁদের ছেলে লক্ষিন্দরকে দংশন করে আয়। জি আজ্ঞাপ্রভু। বিষহরের আদেশে কাল নাগিন নিজেকে সর্পরূপে পরিণত করে। চাঁদেরও দুশ্চিন্তার শেষ থাকে না। ওইদিকে লোহকক্ষে বেহুলা ও লক্ষিন্দর এই পুরো ব্যাপারটার থেকে অজ্ঞাত থাকে। কিন্তু কাল নাগিন যখন লোহকক্ষে প্রবেশ করার চেষ্টা করে, বিশ্বকর্মার দ্বারা করা ছিদ্র সে খুঁজে পায় না। সে খুঁজতে থাকে, খুঁজতেই থাকে। অবশেষে কাল নাগিন বিফল হয়ে ফিরে যায়। শোন, ওই লৌহ কক্ষের বাম দিকে নিচে একটা ছোট্ট ছিদ্র করা আছে, সেটা দিয়েই ভেতরে প্রবেশ করবি। কাল নাগিন এইবার বিষহরের নির্দেশ মতো ছিদ্র খুঁজতে সক্ষম হয়। সে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে দেখে বেহুলা ও লক্ষিন্দর নিদ্রায় মগ্ন। কাল নাগিন যেই অগ্রসর হওয়ার চেষ্টা করে, লোহকক্ষের বাইরে সাধু সন্ন্যাসীরা মন্ত্র পড়ে বেহুলা ও লক্ষিন্দরের শয়নসজ্জার চারিপাশে অগ্নিরেখা সৃষ্টি করে। কাল নাগিন সেই অগ্নিরেখা অতিক্রম করার বহু চেষ্টা করে, কিন্তু আবার বিফল হয়ে ফিরে যায়। বিষহর এবার তার মন্ত্রের শক্তির দ্বারা সাধু সন্ন্যাসীদের অজ্ঞান করে দেয়। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। চাঁদ এখনো দুশ্চিন্তার আবেগে আচ্ছন্ন, রাত যেন আর কাটতে চায় না। ওইদিকে লৌহ কক্ষে বেহুলা ও লক্ষিন্দর এখনো নিদ্রায় মগ্ন। কাল নাগিন লৌহ কক্ষে প্রবেশ করে বেহুলার কেশ বেয়ে শয়ন শয্যায় ওঠে। কিন্তু লক্ষিন্দরের স্থির অবস্থা দেখে সে ভেবে পায় না তাকে কিভাবে দংশন করবে। কাল নাগিন বড় দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবতেই থাকে। অবশেষে সে আবার বিষহরের কাছে ফিরে যায়। বিষহর এবার তার মন্ত্রের দ্বারায় একটি মায়ামক্ষী সৃষ্টি করে। কাল নাগিন সেই মক্ষীকে অনুসরণ করে। মায়ামক্ষী লৌহ কক্ষে প্রবেশ করে যে লক্ষিন্দরকে বিচলিত করে, কাল নাগিন তাকে দংশন করে। স্বামী, একি হলো তোমার? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার কিছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। তুমি চিন্তা করো না স্বামী, তোমার কিছু হবে না। নিজের রূপে আয়, নইলে আমি তোকে অভিশাপ দেবো। না মা, আমাকে অভিশাপ দিও না মা। তুই একজন নারী হয়ে আরেক নারীর এত বড় সর্বনাশ করলি কি করে? আমি এসবের জন্য দোষী নই। এই ঘটনা চক্রে আমি নিমিত্ত
মাত্র। যা কিছু ঘটছে এই সব কিছুই কোনো দেব ইচ্ছার কারণেই ঘটছে। আর এই দেব ইচ্ছা কি, কেন বা কোন কারণে তা এখন কিছুই স্পষ্ট করে তোমায় জানাতে পারছি না। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কখনো আমায় তোমার প্রয়োজন মনে হয় তুমি আমায় দুটি চোখ বন্ধ করে স্মরণ করো। দেখো, আমি সারা বাধা বিপত্তি পেরিয়ে তোমার সামনে হাজির হব। এবার আমি তাহলে আসি মা। মহারাজ, লক্ষিন্দরকে সাপে দংশন করেছে। লক্ষ্মী, 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 চুপ কর, লক্ষ্মী, বাবা, চুপ কর, লক্ষ্মী, চুপ কর বাবা, চুপ কর। বেহুলা, বেহুলা, বেহুলা। আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। আমার প্রতিশোধ পূর্ণ হলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।